নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এসে গেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের একটা টেবিল ম্যাটের ডিজাইন বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তো এই 3টে কালার নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি ক্রোশিয়া। এটা দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করব। সবথেকে প্রথমে একটা নট লাগিয়ে নেব। দেখো, এভাবে নট লাগিয়ে নেওয়ার পরে এভাবে চেন তুলে নেব। এখানে দেখো 40টা দেওয়ার পরে এখানে এইভাবে দুটো এক্সট্রা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা দুটো তিনটে চেন ছেড়ে দিয়ে, একটা দুটো তিনটে চেন ছেড়ে দিয়ে 4 নম্বর চেনের মধ্যে থেকে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব। এখানে আমার দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল। এভাবে দেখো পরপর 3টে ডবল ক্রোশিয়া তুলে নিলাম। একটা চেন দিয়ে দেবো, এখানে একটা চেন স্কিপ করে দেবো, দিয়ে পরপর আবার তিনটে ডবল ক্রোশিয়া তুলে নিলাম। তো দেখো 3টে পরপর ডবল ক্রোশিয়া তুলে নিলাম, একটা চেন দিয়ে দিয়েছি। এখানে নিচের থেকেও একটা চেন স্কিপ করে দেবো, দিয়ে নেক্সট চেনটার মধ্যে এইভাবে তুলে নেব পরপর। এভাবে একটা প্রথমে, তারপরে নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে একটা, নেক্সট চেনটার উপরে একটা, তারপরে নেক্সট চেনের উপরে আর একটা, টোটাল 3টে পরপর। এই দেখো একটা চেন, এখানে একটা চেন ছেড়ে দেবো, দিয়ে নেক্সট চেন থেকে পরপর 3টে এইভাবে ডবল ক্রোশিয়া। একটা, এখানে এইভাবে দুটো, নেক্সট আর একটা, 3টে। আবার একটা চেন, এখানে একটা চেন ছেড়ে দেবো, দিয়ে পরের চেন থেকে পরপর 3টে। একটা, দুটো, 3টে। দেখো পুরোটা এইভাবে হয়ে গেল তৈরি। তারপরে এখানে একটা লাস্টে একটা চেন আছে এক্সট্রা, এই চেনটা এখানে এভাবে ছেড়ে দেবো, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। দেখো এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দেবো এইভাবে এখানে একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এইভাবে একটা চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট এই যে গ্যাপটা আছে এই গ্যাপটায় পরপর এখানে 3টে ডবল ক্রোশিয়া তুলে নেব এইভাবে। তারপরে এখানে একটা চেন দেব, দিয়ে নেক্সট গ্যাপে পরপর 3টে ডবল ক্রোশিয়া। এইভাবে আবার একটা চেন নেক্সট গ্যাপে, একটা দুটো আর এই একটা, 3টে ডবল ক্রোশিয়া। এই দেখো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে।
তো এইভাবে করে আমি জাস্ট তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে প্রত্যেকটা গ্যাপে আর একটা করে চেইন দিয়ে আমি এখানে বেশ কিছুটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের দেখিয়ে দেবো যে নেক্সট কী করতে হবে। তো দেখো এইভাবে আমি কিছুটা বানিয়ে নিয়েছি, এখানে টোটাল 32খানা এরকম রাউন্ড বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে এটা জয়েন্ট করে দেবো। এবার এখান থেকে আমি সাদা উলটা জয়েন্ট করে নেব। সাদা রঙের উলটা একটা কর্নার থেকে এখান থেকে জয়েন্ট করে নেব, জাস্ট একদম এই কর্নারটায়। এইভাবে করে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে এইভাবে দুটো ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার একই জায়গায় এখানে বানিয়ে নেব দুটো ডবল ক্রোশিয়া। দেখো এইভাবে হয়ে গেল। এখানে হয়ে যাওয়ার পরে নেক্সট এখানে একটা চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই পরের এই জায়গাটা এই ডবল ক্রোশিয়ার এখানে এইভাবে করে তিনটে ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব। আবার একটা চেন, নেক্সট এই ডবল ক্রোশিয়ার কাছে ওপরে এখানে দেখো তিনটে একসাথে ডবল ক্রোশিয়া এইভাবে তুলে নেব। আবার একটা চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট গ্যাপে এইভাবে তিনটে। তো এইভাবে করে বানিয়ে নেব পুরো রাউন্ডটা। তো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এখানে উপরটায় বন্ধ করে দেবো এইভাবে। দেখো এটা এরকম হয়ে গেল। ছোটো করে দেখিয়ে দিই তোমাদের, এই দেখো এরকম হয়ে গেল। এবার সাইডে আবার অন্য কালার জুড়ে নেব। তো দেখো এই গ্রিন কালারের উলটাকে জয়েন্ট করে নেব। এই যে ডবল ক্রোশিয়া, এখানে 4টে ডবল ক্রোশিয়া তুলেছি কর্নারে, ফার্স্ট ডবল ক্রোশিয়াটার জাস্ট ওপরে এখানে এইভাবে জয়েন্ট করে নেব। নিয়ে এখানে একটা ডবল ক্রোশিয়া তুলে নেব, একটা চেন দেব, দিয়ে এখানে নেক্সট ডবল ক্রোশিয়াটার উপরে এখানে এসে একটা ডবল ক্রোশিয়া তুলে নেব, একটা চেন দেব, দিয়ে এই গ্যাপে এইভাবে একটা ডবল ক্রোশিয়া আর একটা চেন দেব, দিয়ে এখানে আরও একটা চেন দিয়ে এইভাবে তিনটে বানিয়ে নেব। এই গ্যাপে মাঝখানে একটা করে চেন দিয়ে দেবো, একটা চেন দেবো, দিয়ে নেক্সট ডবল ক্রোশিয়ার জাস্ট ওপরে একটা ডবল ক্রোশিয়া আর একটা চেন দিয়ে নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে আর একটা ডবল ক্রোশিয়া তুলে নেব। তো এর আগের রাউন্ডে দেখো 4টে ছিল, এই রাউন্ডে 7টা হয়ে গেল। দুটো ডবল ক্রোশিয়ার উপরে দুটো, মাঝখানে 3টে আর এখানে দুটোর উপরে দুটো, তাহলে টোটাল হয়ে গেল 7টা। তো এইভাবে করার পরে দেখো নেক্সট গ্যাপে এখানে একইভাবে 3টে আবার বানিয়ে নেব ডবল ক্রোশিয়া। আবার একটা চেন দিয়ে নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রোশিয়া। এইভাবে। তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো এই দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার বানাবো নেক্সট রাউন্ডটা। নেক্সট রাউন্ডটা বানানোর জন্য আগে এখান থেকে এটা জয়েন করে দিয়ে এখান থেকে কেটে নেব। দেখো একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম, একটা চেন দিয়ে এখানে নেক্সট গ্যাপে চলে আসব। এখানে একটা চেন দেওয়া ছিল, এই চেনের মধ্যে একটা ডবল ক্রোশিয়া, তারপরে একটা ডবল ক্রোশিয়া আছে নিচে, তার উপরে ডবল ক্রোশিয়াটার জাস্ট উপরে একটা ডবল ক্রোশিয়া। এখানে দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে আবার একটা চেন দিয়ে দেবো, দিয়ে
এই চেনটার মধ্যে একটা তুলে নেব ডবল ক্রোশিয়া, তারপরে ডবল ক্রোশিয়াটার উপরে একটা ডবল ক্রোশিয়া। এখানে দুটো দুটো হয়ে গেল। চেন দিয়ে দেবো একটা, আবার এই চেনের মধ্যে এখানে একটা ডবল ক্রোশিয়া, তারপরে নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে আর একটা ডবল ক্রোশিয়া, তারপরে আবার একটা চেন দিয়ে দেবো, দিয়ে এই চেনের মধ্যে একটা ডবল ক্রোশিয়া, নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে একটা ডবল ক্রোশিয়া, এইভাবে। তারপরে আবার নেক্সট গ্যাপে এখানে এইভাবে বানিয়ে নেব একসাথে তিনটে ডবল ক্রোশিয়া একসাথে, আবার একটা চেন, নেক্সট গ্যাপে আবার একসাথে তিনটে ডবল ক্রোশিয়া। দেখো তো এখানে এইভাবে হয়ে গেল। এখানে এক্সট্রা কতগুলো ঘর উঠে গেল, দুটো দুটো করে উঠে গেল। পরের রাউন্ডে আবার প্রত্যেকটার উপর থেকে একটা করে উঠে যাবে, তাহলে এখানে অনেকটা চওড়া হয়ে যাবে। তো এইভাবে পুরো তিনটের উপর দিয়ে তিনটে এইভাবে বানিয়ে যাব পুরোটা। তো এই দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে নিয়ে এসে জুড়ে দিয়েছি আমি, এই যে জাস্ট এই জায়গাটায় নিয়ে এসে জুড়ে দিয়েছি। জুড়ে দেওয়ার পরে এখানটা এই সুতোটা কেটে দেবো, দিয়ে আবার এখান থেকে অন্য কালার জুড়ে আর একটা রাউন্ড কমপ্লিট করব। এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এই কালারটা দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখানে এইটা জয়েন্ট করে দেবো, এটা এখানে এই যে এখানে কেটে নেব, এটা হয়ে গেল। এবার এখান থেকে আমি সাদা রঙের উল্টা দিয়ে এরকমভাবে আর একটা রাউন্ড রিপিট করে নেব। তো এই দেখো বন্ধুরা, এই দেখো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে নিয়ে এসে জয়েন্ট করে দিলাম আমি, দেওয়ার পরে এখান থেকে এটা কাট করে নেব। দেখো এরকম গ্যাপে ডবল ক্রোশিয়া তুলতে থাকবো, গ্যাপে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব, তারপরে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার গ্যাপে একটা করে ডবল ক্রোশিয়া তুলে নেব। এভাবে করে এভাবে করে। তো দেখো এখানে নিয়ে এসে এটা জয়েন্ট করে দিয়েছি। এই লাস্ট রাউন্ডটা বানানোর পরে তারপরে এখান থেকে আমি এইভাবে 4 5 6খানা চেন বানিয়ে নেব। চেন বানিয়ে নেওয়ার পরে ছটা চেন বানিয়ে নিলাম। নেওয়ার পরে 1 2 3 4 চারটে ঘর ছেড়ে দিয়ে চারটে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে এখানে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আটকে দেবো। এই দেখো এরকম হয়ে গেল। তারপরে এরপরে এখান থেকে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইভাবে 3 4 5 6 আর 7খানা এরকম বানিয়ে নিলাম। 7খানার থেকে 8খানা বানিয়ে নেবো, এরকম 8খানা এরকম বানিয়ে নিলাম সিঙ্গেল চেন দিয়ে। তারপরে আবার 1 2 3 4 5 6 6খানা দিয়ে এখানে 1 2 3 4 চারটের পরে এখানে নিয়ে এসে এইভাবে কর্নারটায় এইভাবে আটকে দেবো। এরকম এখানে যেমন হলো এখানেও সেরকম হয়ে গেল দেখো। তারপরে আবার নেক্সট ভাগ থেকে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইভাবে পরপর করে কিছুটা বানিয়ে নেব 8টা ঘর। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এই 8টা ঘর বানিয়ে নেওয়ার পরে আবার এই ডিজাইনটা রিপিট করে নেব একবার। তো এই দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার দেখো এখানে নিয়ে এসে জয়েন্ট করে দিয়েছি লাস্ট। প্রত্যেকটা জায়গায় এরকম কিন্তু চেন টাইপের বানিয়ে নিয়েছি। এবার কি করব দেখো, এখান থেকে এইভাবে ডবল ক্রোশিয়া তুলবো। দেখো
9টা, এই একটা 10টা। 10টা ডবল ক্রোশিয়া তোলার পরে এখানে 1টা 2টো 3টে 4টে, 4 নম্বর এখানে ঘরে এসে এইভাবে আটকে দেবো। দেওয়ার পরে এইভাবে 1টা 2টো, এইভাবে 2টো থেকে 3টে এইভাবে সিঙ্গেল চেন দিয়ে এইভাবে জয়েন্ট, সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইভাবে জয়েন্ট করে নেবে। নেওয়ার পরে একইভাবে এইভাবে দেখো 10টা পরপর ডবল ক্রোশিয়া। তো এই দেখো বন্ধুরা, ম্যাটের ডিজাইনটা পুরোটা রেডি হয়ে গেছে। আর জাস্ট দেখতে এটা কত সুন্দর লাগছে দেখো। এই দেখো ডিজাইনটা পুরোটা। আর এখানে আমি একটা এরকম ফুল লাগিয়ে দিয়েছি দেখো, সাদা রঙের গোলাপের মতো ফুল। তো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে।